বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার আরাধ্য দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চরণ রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যা জগৎ জন্য শ্রী শ্রী বড়মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার হৃদয় থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, ভালোবাসা জানাই। আজকে আমি এসটিবিটির ব্যাপারে কিছু বলতে চাই। আপনারা ইউটিউব বা ফেসবুক বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে পারছেন, ওপেন করলে মানে সেই এসটিবিটি সম্বন্ধে শুনতেই পাচ্ছেন। কত বিরুদ্ধ ভাবের মানুষও কেউ কিছু বলছে, যারা সৎসঙ্গী তারা তার গুরুত্ব বুঝে ঠিকই মানে এসটিবিটি করে যাচ্ছেন। দীক্ষা গ্রহণ করেছে, তাই ঠাকুর আমাদের নিজের ঘরের মানুষের মতো, বাবার মতো। তো ইষ্ট মানেই মঙ্গল, ইষ্টের ভরণ তাই আমাদের করতে হবে। এটা ইষ্টবিধি করলে আমার নিজেরই মঙ্গল, ঠাকুরের জন্য আমরা করি না। আমার যাতে মঙ্গল হয়, আমার পরিবারের মঙ্গল হয়, যে করবে যত সেই পাবে তত। ঠাকুরকে নিজের মানুষ ভেবেই ইষ্টবিধিটি করতে হয় এবং খুব মানে এসে করে বলতে হয়, খুব আবেগ বা সাথে বলতে হয়, দয়াল তুমি কৃপা করে গ্রহণ করো, হে জীব জগতের মালিক তুমি কৃপা করে গ্রহণ করো। চোখের জলে অনুরাগ ও ভাবের সহিত বলতে হয়। বাবাকে তিনি যেহেতু আমার বাবা, তাকে তো খেতে দিতেই হবে। ঠাকুরের দেওয়া সেই ইষ্টবিধি মন্ত্র বাম মুহূর্তে ঠাকুরকে আবেগের সাথে বলতে হবে। ইষ্ট মানে ঈশ্বর, তিনি পিতা, ইষ্টের ভরণ তিনি, পরিবারের একজন। ইষ্টবিধি করলে আমাদেরই মঙ্গল। পৃথিবীর কোনো অমঙ্গল শক্তি আমাদের কাছে ঘেঁষতেই পারবে না। তাই উপরে যার যত নতি তাদের হবে ততই উন্নতি। তাদের বাঁচাবার জন্যই ঠাকুর এই ইষ্টবিধি মন্ত্রটি নিয়ে আনলেন। তো ইষ্টবিধির আরেকটি নাম হলো নিকুম্ভলার যজ্ঞ, যেটা আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে শুনতে পেয়েছি যে রাবণের ছেলে মেঘনাদ এই যজ্ঞ করত। এই যজ্ঞ করে সে যখন বার হতো সেখানে সে যুদ্ধে জয়ী হয়ে আসতো, মৃত্যু তাহাকে কাছে স্পর্শ করতেই পারত না। আগের দিনে দেখেছি মানুষ পাতা, মাটি, কাঠ, ইট, বায়ু ইত্যাদি দিয়েও ইষ্টবিধি করত, কিন্তু সেগুলো তো আমরা ঠাকুরের কাছে পৌঁছাতে পারি না। সেই জন্যে আমরা পয়সা দিয়ে সেটা করি, সেটা দেওঘরে আমরা মানে পাঠাই এবং সেখানে আমরাও যাই বা অন্যরাও যায়। তারা 2-3 দিন খাওয়া দাওয়া মানে সে আনন্দবাজে খান এবং থাকেনও। লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে এবং সেখানে সেবা করছে। শুনেছি গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন যে যে আমাকে না দিয়ে খায় সে বিষ্ঠা ভক্ষণ করে, সে চোর হয়। সেই জন্য আমাদের বাড়িতে নতুন কিছু জিনিস, ফল বা কিছু যদি আমরা নতুন খাই, তাই ঠাকুরকে দিয়ে খেতে হয়। তো এটা সবাই এটা করেই থাকেন। তাই পরের মঙ্গল করবি যত, ফুলে ফেপে উঠবি তত। এটা একটা এলআইসির মতো বা ব্যাংক। আমরা সেখানে যেরকম টাকা জমা রাখি, এটাও আমরা ইষ্টবিধিটি আমাদের মঙ্গলময়, সেটি আমরা জমা রাখছি। বিপদ আপদে ঠাকুর ঠিক সেই মঙ্গলের থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসেন। আলোচনাতে শুনেছিলাম এক দাদা বলছে যে আচার্যদেব নাকি বলেছিলেন যদি কারো পয়সা দিয়ে করতে অসুবিধা, উনি প্রত্যেক দিন 1 মুঠো চাল রাখবেন, সেই ইষ্টবিধির নামে করবেন মন্ত্রটি পড়ে, আর সেই চাল 1 মাসে যতটুকু হবে সেটা বিক্রি করে সেই পয়সাটাই দেওঘরে পাঠিয়ে দিবেন। এটা শুধু মানে ঠাকুরের বা ঠাকুর পরিবারের জন্য নয়, এটা আমার নিজের মঙ্গলের জন্য। আমরা তো জানি না আমাদের কখন কীভাবে মানে মৃত্যু হতেও পারে। যেরকম আমরা শুনেছিলাম যে বলছে পেপার সকালে তার দাম 5 টাকা বা 10 টাকা হোক, কিন্তু দিনের শেষে সেটা অনেকগুলো মিলে 5 টাকা 10 টাকা হয়ে যায় 1 কেজিতে। তো আবার একটি শুনেছিলাম যে মাছ পিঁপড়াকে খায়,
হ্যাঁ, যখন মাছ মরে যায় পিঁপড়া উল্টেই তাকে খায়। সেই আমাদের জীবনের তো ভরসা নাই, কখন কি হবে। সেই যতদিন আছে ঠাকুরকে ধরে ইষ্টভীতি করে নিজের মঙ্গল আমরা করব এবং অপরেরও মঙ্গলের জন্য ওদেরকে বলবো এই দীক্ষা নিয়ে ঠাকুরের প্রতি ইষ্টভীতি করে নিজে মঙ্গল, ওনারাও যেন মঙ্গলে থাকেন। খালি আমরা শান্তি আনন্দে থাকলে হবে না, ওনাদেরকেও শান্তি আনন্দে দিতে হবে ঠাকুরের কথা শুনে। এখানে একটি আমি ঠাকুরের দয়ার কথা বলছি। অনেক বছর আগে একজন গরিব মানুষ ছিলেন। উনি মানে কোনো রকমের দীক্ষা নিয়েছিলেন, কিন্তু ইষ্টভীতি করতে হয়, ওনার পয়সা ছিল না। তো উনি কী করেছেন, ঠাকুরকে গিয়ে বললেন যে আমি আর ইষ্টভীতি করতে পারবো না, আমার পয়সা নেই। তো তখন ঠাকুর বলল, কেন পারবি না? ঠিক আছে। তো ওখানে কি করলেন ঠাকুর, ওখানে যারা বসেছিলেন পার্লারে ওদের থেকে পয়সা তুলে মানে একটা কচু কেনা যায় এরকম পয়সা উঠালেন, 30 টাকা শুনলাম। তো এবং সেই কচু চারা এনে দিলেন। বললেন, তুই কিসে রান্না করিস? বলছে পাতা দিয়ে। হ্যাঁ, তো গাছের পাতা দিয়ে। তো ওই পাতার ছাইটাই এর গোড়ায় দিবি। তো সেই এরকমই দিতে থাকলো। যখন কচু বড় হলো, সে নিয়ে আসলো ঠাকুরকে দেওয়ার জন্য। ঠাকুর যখন বলছেন এটা বিক্রি করে যেই পয়সা পাবি সেইটা দিয়ে আরও কচুর চারা কিনে তুই লাগা এবং ইষ্টভীতি তুই ঠিক মতো করতে থাক। সে এইভাবে সে কচু দেখা গেল শেষে এমন কচুর বিজনেস হলো, মানুষ দিয়ে কচু উঠাতো, বাজারে বিক্রি করতে হতো। তাই ব্রাহ্মমূর্তি ইষ্টভীতি করে সেটা 30 দিনে যাই হবে, সে চাল দিয়ে করুন, পয়সা দিয়ে করুন, যাই দিয়ে করুন, সেটা নিয়ে যেভাবে মানে দেওঘরে পাঠানো যায় সেই ব্যবস্থাটা করে দিবেন। এবং এটা আমার নিজেদেরও মঙ্গল আর উভয়েরই মঙ্গল হয়। ইষ্টভীতি এটা ঠাকুর খালি যে মানে দিয়েছেন আমাদের এটা না, ইষ্টভীতি অনেক আগের থেকেই চালু ছিল। সেই যে মানে মুনি ঋষিরা বা যারাই হোক বা যেই মানে যেই গুরুরই দীক্ষা নিয়েছেন, সবাই গুরুকে প্রথমে দিয়েই নিজেরা খান। তো জয়গুরু, জানি না কতটুকু বলতে পেরেছি। ইষ্টভীতি তো অনেক বড় সাবজেক্ট। তো এইটুকুই মানে আমাদের করাটা ভালো, নিজের জন্যই আমরা করব, সংসারের মঙ্গল, প্রত্যেকের মঙ্গলের জন্য ইষ্টভীতিটা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঠাকুরকে নিয়ে ইষ্টচ্ছল জীবন হোক আপনাদের। দয়া লেগেছে এই প্রার্থনা করি। জয় গুরু।